হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কি নিয়ে তৈরি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছি। তো ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। গ্রীষ্ম কিংবা বর্ষা প্রায় সারা বছরই আপনারা এই পিঠাটি বানিয়ে খেতে পারেন। আর বৃষ্টির দিনে সকালে বা বিকালের নাস্তায় এটা থাকলে তো কোনো কথাই নেই। সকালের নাস্তা বা বাড়িতে মেহমান আসলে খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম ঝটপট নাস্তা। অবসর সময়ে বা মেহমানের সামনে পরিবেশন করার জন্য কিন্তু এটা বেস্ট একটা উপায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পাটিসাপটা পিঠাটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে প্রথমে আমি পাটিসাপটা পিঠার পুরটি রেডি করে নিব। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে দিলাম। দুধটি আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর সাথে আমি খেজুরের গুড় সামান্য পরিমাণ দিয়ে দিলাম ভালো একটা কালারের জন্য আর ভালো একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আমি এর সাথে 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি অনবরত নাড়তে থাকবো যেন নিচে দলাপাকি না যায়। এবার আমি আতপ চালের গুঁড়ো 2 কাপ সামান্য পরিমাণে অল্প অল্প করে দিতে থাকবো। পর্যায়ক্রমে দিব, একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই সামান্য করে মিক্স করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি পুরটির স্বাদ আরো বাড়ানোর জন্য নারকেলের কুচি অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে এরকম একটি পর্যায়ে তৈরি করে নিতে হবে। এই তো পুর প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ডোটি তৈরি করে নেব। পাটিসাপটা পিঠার ডো তৈরি করতে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। এবার এর সাথে সামান্য পরিমাণে লবণ আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এর সাথেও আমি খেজুরের গুড় অ্যাড করে দিলাম ভালো একটা স্বাদের জন্য। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন দলা পাকিয়ে না থাকে। এবার আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। একবারে দিব না, অল্প করে দিব যেন বেশি পাতলা হয়ে না যায়। পাটিসাপটা পিঠার ডোটি আমি বেশি পাতলাও করব না, বেশি গাঢ়ও করব না। স্ক্রিনে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম ঘন তৈরি করব। আজকের ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। আপনারা যে কড়াই ব্যবহার করেন না কেন সামান্য পরিমাণ তেল ব্রাশ অবশ্যই করে নেবেন যেন পিঠাটি যেন খুব সহজেই উঠে আসে। এরপর আমি ব্যাটারটি সামান্য পরিমাণ দিয়ে ভালো করে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেব। তারপর অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি রেডি করে রাখা পুরটি দিয়ে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল আকৃতি করে নেব। তারপর সামান্য পরিমাণে উল্টে পাল্টে সামান্য পরিমাণে ভেজে নামিয়ে ফেলব। এভাবে পর্যায়ক্রমে সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নেব। আপনাদের দিকে এই পিঠাটিকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো এই তো একটি প্লেটের মধ্যে এবার সবগুলো পাটিসাপটা পিঠা পরিবেশন করলাম। পিঠাটি তৈরি করার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম হিটে রাখতে হবে যেন পিঠাগুলো পুড়ে না যায়। এই তো এই লোভনীয় মজাদার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। ভিডিওটি ফলো করে আপনারাও বাসার মধ্যে এরকম পিঠা তৈরি করে ফেলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।